নৈহাটি বড় মা সম্পর্কে কিন্তু সবাই জানো আশা করি। তো আমরাও কিন্তু নৈহাটির বড় মাকে পুজো দিতে যাব বলে শান্তিপুর থেকে সকাল সকাল আমরা ট্রেন ধরে নিয়েছিলাম, দিয়ে আমরা নৈহাটিতে নেমে পড়েছিলাম। নৈহাটি থেকে নেমে 3 নম্বর ওভারব্রিজটা পার করে আমরা চলে গিয়েছিলাম কিন্তু 1 নম্বর ওভারব্রিজে। তো 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা নেমে পড়েছিলাম। নেমে রাস্তা দিয়ে সোজা গেলেই কিন্তু পরে আমাদের বড় মায়ের মন্দির। তো আমরা সেই মতো চলে গিয়েছিলাম বড় মায়ের মন্দিরে। তো দেখো গিয়ে কিন্তু আমরা রাস্তাটা ধরে নিয়েছিলাম। রাস্তা ধরার পর রাস্তার এপারে ওপারে কিন্তু প্রচুর ডালার দোকান রয়েছে, মানে সমস্ত কিছু পাওয়া যাবে। আমরা যেখান থেকে ডালাটা নিয়েছিলাম সেখানেই কিন্তু আমরা জুতো রেখে দিয়েছিলাম। এছাড়াও আমি বাড়ি থেকেও কিন্তু একটু ডালার মতো সাজিয়ে নিয়েছিলাম শাড়ি 5 ফল আর 5 মিষ্টিতে। তোমরা চাইলে কিন্তু এরকমও করতে পারো। আমার মাকে শাড়ি দেওয়ার খুব ইচ্ছা ছিল। নৈহাটির বড় মায়ের কাছে পুজো দিতে তো আমরা এখন হেঁটে যাচ্ছি মন্দিরে যাওয়ার জন্য। তো চলো দেখা হচ্ছে মন্দিরে। তো আমরা 101 টাকা দিয়ে একটা ডালা নিয়ে নিলাম, এবার মায়ের কাছে যাচ্ছি পুজো দিতে। দেখো আমাদের ডালাটা কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো আমরা সব ডালা সাজিয়ে আমরা লাইন দিতে দাঁড়িয়ে পড়েছিলাম। লাইনের তো মানে কোনো শেষ ছিল না, প্রচণ্ড লাইন ছিল সেদিনকে। মানে আমরা প্রায় 4.5 ঘন্টা লাইন দিয়েছিলাম। কেন কি সেদিনকে ছিল পৌষ মাসের শেষ শনিবার, আর তার জন্যই এরকম ভিড়। কিন্তু আমরা শুনছিলাম যে এইরকম ভিড় নাকি প্রতিদিনই থাকে মায়ের মন্দিরে আসার জন্য। এখানে অনেকে ডন্ডি কাটছিল তাদের মনের ইচ্ছা জানানোর জন্য। তো আমরা কিন্তু শেষ মুহূর্তে মন্দিরের ভেতর প্রবেশ করলাম। মন্দিরের ভিতরে কিন্তু পুরো প্যাঁচানো মতো ছিল। সেই প্যাঁচানো মতোগুলো অতিক্রম করে কিন্তু মায়ের কাছে যেতে হতো পুজো দিতে। এই দেখো মাকে এখান থেকেই দেখা যাচ্ছে। মাকে দেখেই যেন মনের ভিতরে একটা অদ্ভুত শান্তি হচ্ছে। আমরা ভাবছিলাম কখন গিয়ে মাকে পুজো দেবো, মাকে ভালো করে মানে গিয়ে পুজো দিতে পারবো। তো সেই মতো করে আমরা কিন্তু মন্দিরের ভেতর ঢোকার জন্য চেষ্টা করছিলাম। দিয়ে আমরা কিন্তু শেষ মুহূর্তে মন্দিরে পৌঁছালাম। বড় মায়ের কাছে এসে কিন্তু পুজো দিলে নাকি শুনেছি সবারই মনের ইচ্ছা পূরণ হয়। আমি জানি না এটা সত্য না মিথ্যা, তবে এইটুকু বলবো যাতে বড় মা সবাইকে ভালো রাখে আর সবাই যাতে খুব খুব ভালো থাকে। তোমরাও কিন্তু বড় মায়ের মন্দিরে এসে খুব সুন্দর করে পুজো দিতে পারো। এখানে পুজো দেওয়ার কিন্তু নিয়ম খুব সুন্দর। তবে এখানে ভিডিও করতে বা ফটো তুলতে মানে দিচ্ছিল না, তবে আমরা তাও ফটো তুলেছি, ভিডিও করেছি। এইখানে কিন্তু এই মা কিন্তু বহু বছরকার মানে পূজিত মা। এখন হয়তো বেশি সবাই পুজো দিচ্ছে বা কিছু। দেখো মায়ের কত ভক্ত মানে মন্দিরে এসে বোঝা যায়। তো এই দেখো মাকে দেখা যাচ্ছে দূর থেকে। তো আমরা কিন্তু সুন্দর করে মায়ের মন্দিরের ভিতর ঢুকে একেবারে মাকে সামনে থেকে খুব সুন্দর করে পুজো দিয়ে দিয়েছিলাম। তোমরাও কিন্তু এরকম করে এসে মাকে পুজো দিয়ে দিতে পারো। সত্যি মাকে পুজো দিয়ে কিন্তু মনটা মানে একটা অদ্ভুত শান্তি পেয়েছি। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা মন্দির থেকে বেরিয়ে পড়ি এবং মন্দিরের থেকে একটি সুতো দেওয়া হয়েছিল, সুতোটা আমি আমার বরের হাতেও বেঁধে দিই খুব সুন্দর করে। দিয়ে আমরা ওখান থেকে বেরোয় দেখি যে ওখানে খিচুড়ি ভোগ দান করা হচ্ছিল। তো আমরা সেখান থেকে একটু ভোগ প্রসাদ খেয়ে নিয়েছিলাম। ভোগ প্রসাদ খেতে কিন্তু খুব ভালো লাগে। কার কার মায়ের ভোগ খেতে বা কোনো ভগবানের ভোগ খেতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানি। তো আজ আমরা এসেছিলাম নৈহাটি বড় মার মন্দিরে পুজো দিলাম। 4 ঘন্টা লাইন দিয়ে পুজো দিয়েছি, 4.5 ঘন্টা। তারপরে এই যে ভোগ প্রসাদ পেলাম, এখন 3:30 বাজে। তো পুজো খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। এখানে আমরা একটু দাঁড়িয়ে ভোগ খাচ্ছি। গ্রহণ করার পর একটু গঙ্গার ঘাটে এলাম। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে বড় মায়ের কাছে। আমরা একটু গঙ্গার ধারে এসেছি, এখানে একটু ঘুরে আমরা আবার স্টেশনে চলে যাব বাড়ি ফেরার উদ্দেশ্যে। তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, যারা যারা বড় মায়ের কাছে গেছো আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে। এখানেই শেষ করলাম ব্লগটা, ইউটিউবে শেয়ার করবো, সবাই দেখতে।